নমস্কার বন্ধুরা, আমার নাম রজত সিনহা রায়। আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে 5 বছরের বেশি ধরে কাজ করছি। আজ আমি আমার এই ভিডিওতে ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের 3টে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত আমি বলবো যে ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের প্রথম অংশ হিসাবে আমাদের ফ্যামিলির প্রত্যেকের হেলথ কভারেজ হিসাবে একটা মেডিক্লেম পলিসি থাকা উচিত। এই মেডিক্লেম পলিসি আপনি যে কোনো ভালো কোম্পানি থেকে নিতে পারেন, কিন্তু এটা মাথায় রাখবেন যে মেডিকেল ক্লেম পলিসির যে কভারেজটা আপনি নেবেন সেটা আপনার অ্যানুয়াল ইনকামের 2 to 3 টাইমস হতে হবে। না হলে আজকাল যে আমাদের 15% পার ইয়ার হেলথ খরচা বেড়ে যাচ্ছে, সেই খরচাটা কভার করার জন্য আমাদের মিনিমাম 2 to 3 টাইমস অফ অ্যানুয়াল ইনকাম কভারেজ থাকা উচিত। দ্বিতীয়ত হিসাবে আমি এটা বলবো যে আপনাদের প্রত্যেকের একটা করে টার্ম প্ল্যান নেওয়া রাখা উচিত। এই টার্ম প্ল্যানটা মনে রাখবেন আমাদের বিপদে আপদে আমাদের ইনকাম রিপ্লেসমেন্ট হিসেবে আমাদের ফ্যামিলির প্রোটেকশনের জন্য দরকার। এই টার্ম প্ল্যানটা আপনি কত টাকা নেবেন, সেটা হিসাবে আমি আপনাকে বলবো যে আপনার যা অ্যানুয়াল ইনকাম তার খুব কম করে 20 to 25 টাইমস আপনার এই কভারেজ থাকা উচিত। এর সঙ্গে আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনাদের যদি কোনো লোন চলে, যেমন হাউস বিল্ডিং লোন, কার লোন, সেই লোনের টোটাল অ্যামাউন্টটাও কভারেজের পার্টের সঙ্গে ঢুকিয়ে রাখবেন। তৃতীয়ত আরেকটা কথা বলবো যে আমাদের প্রত্যেকের একটা করে অ্যাক্সিডেন্টাল কভারেজ প্ল্যান থাকা উচিত। কেন আজকে রাস্তাঘাটে যেভাবে অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে, জানি কারোর কিছু হয়, কিন্তু কোনো কারণে আমরা সেই বিপদের হাতে যদি পড়ি, তাহলে অ্যাক্সিডেন্টের কভারেজ থাকলে আমি এবং আমার ফ্যামিলি অন্তত ফিনান্সিয়ালি সাপোর্ট পাবে। তো এই 3টে টপিকস নিয়ে আমার মেন বলার কথা ছিল। আপনারা এর ব্যাপারে যদি ডিটেল কোনো কিছু জানতে চান বা আমার কোনো সাহায্যর মনে করেন, তাহলে অবশ্যই আমার নিচে দেওয়া নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমি খুব খুশি হব আপনাদের এই ব্যাপারে ডিটেল হেল্প করার জন্য। ধন্যবাদ।